ইজি পাঠশালার নতুন একটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালায় আমাদের ইংলিশ গ্রামার ক্লাস চলছিল। ইংলিশ গ্রামার ক্লাস চলছিল, যার অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে। এবং এই 6টা ক্লাসের মধ্যে আমরা কি দেখেছি? 5টা ক্লাস নাউন। আজকে নাউনের 6 নম্বর ক্লাস। তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওগুলো দেখে নিও। কারণ হচ্ছে এই ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে আজকের ক্লাসটা ভালো মতন বুঝতে পারবে। কারণ আধ খাপচা করে তো আর ইংলিশ বোঝা যায় না, তাই না? তাহলে তোমাদেরকে সবাইকে অনুরোধ করব, এই আগের যে 6টা ভিডিও রয়েছে সেই 6টা ভিডিও দেখে নিও। তাহলে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো। আগের দিন আমরা সাবজেক্ট কনসেপ্ট নিয়ে পড়ছিলাম। সাবজেক্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। সাবজেক্ট কনসেপ্ট বলতে কি বোঝানো হচ্ছে? মানে কোনো বিষয়ের নাম, কোনো বিষয়ের নাম যার শেষে এস বা ইয়েস ব্যবহার, যার শেষে এস বা ইয়েস রয়েছে তাদের ব্যবহার, তাদের বাক্যে ব্যবহার। অলরেডি আমরা দুটো পড়ে নিয়েছি, একটা ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স। আজকে আমরা পড়বো ইকোনমিক্স। এটুকু লিখে নাও তোমরা, আজকে আমরা ইকোনমিক্স পড়বো। তাই চলো শুরু করা যাক। ইকোনমিক্স। ইকোনমিক্স মানে কি? ইকোনমিক্স মানে একটা সাবজেক্ট বোঝায়, সাবজেক্ট বা বিষয় বোঝায়, তাই তো? যেটা আমাদের কম্পিটিটিভ লাইনে পড়তে হয় ইকোনমিক্স, সেই বিষয় বোঝায় একটা। আর একটা ইকোনমিক্স মানে মানি ম্যানেজমেন্ট বোঝায়। ইকোনমিক্স মানে কি বোঝায়? মানি ম্যানেজমেন্ট বোঝায়। তাহলে একটা বাক্যে যখন ইকোনমিক্স ব্যবহার হবে তখন আমাদেরকে সেই বাক্যটা পড়ে বুঝতে হবে বাক্যটাতে ইকোনমিক্স মানে কি বোঝাতে চাইছে। সাবজেক্ট হিসেবে বোঝাতে চাইছে না মানি ম্যানেজমেন্ট হিসেবে বোঝাতে চাইছে। আমরা যদি এই সামান্য জিনিসটুকু ধরে নিতে পারি তাহলেই এর দ্বারা যতগুলো প্রশ্ন আসবে আমরা খুব সহজেই সলভ করে নিতে পারবো। তাহলে চলো দেখা যাক। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে কোনো বাক্যে তখন কি করব? আমরা এর সাথে সিঙ্গুলার নেব। কি নেব? ভার্ব। সিঙ্গুলার ভার্ব কাকে বলে? ভার্বের সাথে এস বা ইএস, ভার্ব প্লাস এস বা ইএস। ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। আর যখন মানি ম্যানেজমেন্ট বোঝায় তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় তার সাথে আমরা কি নিই? প্লুরাল ভার্ব। এবার প্লুরাল ভার্ব কোনটা? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মটা কি? প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে এটা দিয়ে একটা কোশ্চেন করে নিই, দেখি ঠিক হয় নাকি।
এটুকু তোমরা সবাই পজ করে লিখে নিও। তাহলে আমরা কোশ্চেনটা লিখে নিই। কি বলা হয়েছে? ইকোনমিক্স ইজ অথবা আর, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। তাহলে কিছুক্ষণ আগে আমরা কনসেপ্ট পড়লাম, এবার সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের প্রশ্ন চলে এসেছে। তাহলে এখানে এই ইকোনমিক্স শব্দটা কি হিসাবে ব্যবহার হয়েছে? বাক্যে এই ইকোনমিক্স শব্দটা কি হিসাবে ব্যবহার হয়েছে? ইকোনমিক্স ইজ অথবা আর অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। সাবজেক্ট মানে এখানে ইকোনমিক্সটা কি হিসাবে ব্যবহার হয়েছে? সাবজেক্টের নাম হিসাবে ব্যবহার হয়েছে। মানে বাক্যে কি ডেডিকেট করছে, বাক্যে কি, তাহলে এখানে ইকোনমিক্সটা বাক্যে কি হিসাবে ব্যবহার হয়েছে? সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, কোনো বিষয়ের নাম হিসাবে ব্যবহার হয়েছে, তাই তো? তাহলে এখানে যেহেতু নাম হিসেবে, বিষয়ের নাম হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে আমরা এর সাথে কি যোগ করব? এর সাথে ইজ নেব, এর সাথে আমরা আর নেব না, কারণ আর হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, আর ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমরা পড়লাম যখনই বাক্যে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তার সাথে আমরা কি নেব? সিঙ্গুলার ভার্ব নেব। আর যখন মানি ম্যানেজমেন্ট হিসেবে ব্যবহার হবে তখন আমরা কি নেব? প্লুরাল ভার্ব নেব। হলো? তাহলে আমাদের এই বিষয় কনসেপ্টটা মোটামুটি কমপ্লিট হলো। আর একটা বিষয় রয়েছে পলিটিক্স, সেই পলিটিক্স বিষয়টা আমরা পরে করব। তার আগে আমরা কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমাদের জানতে হয়, সেই জিনিসগুলো আগে জেনে নেব। তাহলে তোমরা সবাই এটাকে টুকে নিও। আমাদের আর একটা ওয়ার্ড রয়েছে যেটা নিয়ে খুব অসুবিধা হয়, সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে পোলট্রি, POULTRY, পোলট্রি। পোলট্রি মানে আমরা সবাই জানি পোলট্রি মানে কি। পোলট্রির একটা মানে হচ্ছে গিয়ে হাঁস বা মুরগি, হাঁস বা মুরগি, মুরগি। আমরা অনেক সময় বলি না পোলট্রির মাংস, তাই না? তাহলে আর একটা মানে আমরা কি ধরবো? মিট। পোলট্রি মানে কি ধরবো? মিট ধরবো, মিট মানে মাংস। এটা যখন বাক্যে মিট হিসাবে ব্যবহার হবে, পোলট্রিটা মিট হিসাবে ব্যবহার হবে, তখন সেটা কি হবে? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর যখন হাঁস বা মুরগি হিসাবে ব্যবহার হবে তখন কি হবে? কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার হবে। কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার হবে, তাই না? তাহলে এটা যখন মিট হিসাবে ব্যবহার হবে, তাহলে কি বললাম আমরা? পোলট্রি যখন হাঁস বা মুরগি হিসাবে বোঝাবে তখন কি হবে? কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার হবে। এবার এই কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার হলে তখন আমরা এর সাথে কি নিতে পারবো? প্লুরাল ভার্ব নিতে পারবো। আর যখন আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার হবে তখন এটা যেহেতু নট সিঙ্গুলার, নর প্লুরাল, তাহলে আমরা কি করব? এটাকে আমরা কোনো হিসাবে নিতে পারবো না। কি
কিন্তু যেহেতু আমরা এই আনকাউন্টেবল নাউনকে কি হিসেবে ব্যবহার করি, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, সেই জন্য এর সাথে আমরা সর্বদা সিঙ্গুলার ভার্ব নেব, সিঙ্গুলার ভার্ব নেব। হলো। তাহলে এই পোলট্রি দিয়ে আমরা কয়েকটা প্রশ্ন দেখে নিই। চলো দেখা যাক। এটা তোমরা লিখে নাও খাতার মধ্যে। এক্সাম্পল পোলট্রি ইজ আর, মানে পোলট্রি ইজ বা আর, মানে আমরা একটা প্রশ্ন দিয়েই দুটো কনসেপ্ট বোঝার চেষ্টা করব। ইজ আর বেটার দ্যান রেড মিট, হলো। তাহলে এই পোলট্রিটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? পোলট্রিটা এখানে মিট হিসেবে ব্যবহার হয়েছে, তাই না? তাহলে আমরা যখন মাংস হিসেবে পোলট্রিটাকে ব্যবহার করব, তখন কি হিসেবে ব্যবহার করব? এটা তখন আনকাউন্টেবল নাউন। এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। এটা আনকাউন্টেবল নাউন হওয়াতে কি হয়েছে, এটার সাথে আমরা কি যোগ করব? সিঙ্গুলার ভার্ব। এবার এই দুটোর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাই না? তাহলে আমরা এখানে কি নেব? পোলট্রি ইজ বেটার দ্যান রেড মিট, হয়ে গেল। তাহলে এরপরে আমরা অন্য একটা কনসেপ্ট দেখি। আমরা পোলট্রিটা দেখলাম, এর পরের কনসেপ্ট হচ্ছে প্লিজেন্ট্রি, PEASANTRY, প্লিজেন্ট্রি। তাহলে এরপর কনসেপ্টটা কি? প্লিজেন্ট্রি মানে কি? এটাকে প্লিজেন্ট্রি মানে কৃষক বোঝায়, প্লিজেন্ট্রি মানে কৃষক বোঝায়, তাই তো? আর প্লিজেন্ট্রি মানে কি বোঝায়? চাষ বোঝায়। একটা কি বোঝায়? একটা বোঝায় কৃষক মানে চাষি, একটা চাষি বোঝায় আর একটা চাষ বোঝায়। তাহলে যখন চাষ বোঝাবে তখন কি হবে এর সাথে? তখন হবে সিঙ্গুলার ভার্ব। আর যখন চাষি বোঝাবে তখন এর সাথে আমরা কি নেব? প্লুরাল ভার্ব। তাহলে এর কয়েকটা প্রশ্ন দেখা যাক। তোমরা লিখে নাও এটা। এটা মনে দেখা যাবে না, কয়েকটা প্রশ্ন দেখা যাক। Peasantry is a thankless profession.
মানে কি বলা হয়েছে, এখানে প্রফেশন হিসাবে উল্লেখ করা হয়েছে পিজেন্ট্রিটাকে। প্রথমটাতে বলা হয়েছে পিজেন্ট্রি ইজ এ থ্যাঙ্কলেস প্রফেশন। তাহলে যখন এই পিজেন্ট্রিটাকে প্রফেশন হিসেবে উল্লেখ করা হয়েছে, তাহলে এই পিজেন্ট্রি মানে কি বোঝানো হয়েছে, পিজেন্ট্রিটাকে বলা হয়েছে হচ্ছে গিয়ে ব্যবসা হিসেবে বোঝানো হয়েছে, তাই না? তাহলে এটাকে কি বোঝানো হয়েছে, এটাকে বোঝানো হয়েছে হচ্ছে গিয়ে চাষ, চাষ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে চাষ হিসেবে যখন উল্লেখ করা হয়েছে তখন এর সাথে কী নেব আমরা, সিঙ্গুলার ভাব নেব। তাহলে সিঙ্গুলার ভাব নিয়েছি, এইখানে ইজের জায়গায় যদি আর থাকতো, ইজের জায়গায় যদি আর থাকতো তাহলে কী হতো, এটা কাটা হয়ে যেত, এরর দেখা দিত বাক্যটাতে। এখানে ইজ রয়েছে সেজন্য কী হয়েছে, বাক্যটা সঠিক। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এরপরের দিন আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।